সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহে ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে যে সিট নাম্বার 10টি আলোচনা করব, পেজ নাম্বার 140-এ রয়েছে। এই সেটের যে এমসিকিউ আর এসএকিউগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব, এবং ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সেটটি শুরু করছি, দেখে নাও। এমসিকিউর প্রথম প্রশ্ন আছে, আফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? অনাহারে মৃত্যু। ক্ষয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই। কার মন নেই? নিখিলের। কয়ের দাগের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো। কি ধারালো হলো? রাঢ় বাংলা শীত। ক্ষয়ের অপশনটা সঠিক উত্তর। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদারের পরামর্শ কি ছিল? উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে দেওয়া। গয়ের দাগের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখে নাও। উৎসবের মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? বক্তা সাধন ভাবুক। কয়ের দাগের অ্যান্সারটা হবে সঠিক উত্তর। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। গয়ের দাগের অ্যান্সারটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ব্যাক্তিয়ারের সিনটা কোন নাটকে? রিজিয়া। ক্ষয়ের দাগের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ও দাঁতাকর্ণ যে কথাটি কে বলেছেন? শম্ভু অমরকে বলেছে। ক্ষয়ের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এ নিশ্চয়ই রামব্রিজ। রামব্রিজ কে? গেটকিপার। ঘয়ের দাগের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু অমর বুঝেছিলেন লারে লাপ্পা। গয়ের অপশনটা সঠিক উত্তর। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। বক্তা কে? কালীনাথ। গয়ের অপশনটা সঠিক উত্তর। রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। কয়ের দাগের অপশনটা সঠিক উত্তর। শিকার কবিতায় উল্লেখিত হরিণের রং কেমন? বাদামি। গয়ের অপশনটা সঠিক উত্তর। মেঘমদির মহুয়ার দেশ মোদির শব্দের অর্থ কি? মত্ত। কয়ের অপশনটা সঠিক উত্তর। তাই বলি কি বলেন? গাছ তুলে আনো। ক্ষয়ের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লিমা হলো কি? কয়ের দাগের পেরুর রাজধানী, মানে কয়ের অপশনটা সঠিক উত্তর। সাকা হলে বাড়িতে অরন্দন হতো। গয়ের অপশনটা সঠিক উত্তর হবে। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পিকাসো। কয়ের অপশনটা সঠিক উত্তর। ভারতের তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। ক্ষয়ের অপশনটা সঠিক উত্তর। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখক প্রফুল্লচন্দ্র রায়। গয়ের অপশনটা সঠিক উত্তর হবে। ভ ধ্বনিটি হলো ঘোষ মহাপ্রাণ। ক্ষয়ের অপশনটা সঠিক উত্তর হবে। গুগা বাবা শব্দটি একটি হলো মুন্ডমাল শব্দ, আর একটা অপশন ছিল ঘয়ের অপশন জোড় কলম শব্দ। এটা হবে উত্তরটা হবে গয়ের দাগের মুন্ডমাল শব্দ। তারপরে এসএকিউ টাইপের প্রশ্নগুলি আছে, সেগুলো একটু দেখে নাও। সিট নাম্বার 10-এর পেজ নাম্বার 140-এ দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, চোখ বুলিয়ে যেতে নজরে পড়ল। কার কি নজরে পড়ল? সংবাদপত্রে চোখ বুলিয়ে যেতে যেতে নিখিলের নজরে পড়েছিল ভালোভাবে গোটাকুড়ি মৃতদেহের সৎকার না করায় সংবাদপত্রে তীব্র হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটা কি? বড় পিসিমার এখনো বিয়ে হয়নি, এটি হলো অদ্ভুত কথা। অথবা একটি প্রশ্ন আছে, সে একটা কর্তা বটে। কথাটি কি? কথাটা হলো সরকার ঘর করতে খরচা দেবে, এটি হলো কথা। তারপর 3-এর দাগের, মনে হলো লোক মানবে না। লোকে না মানার কারণ কি? উত্তর হবে ইংরেজে শিক্ষিত রুচিমান দর্শকদের কাছে শুধু দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাটকের অভিনয় যদি গ্রহণযোগ্য না হয় তবে তারা সেটা মানবে না। অথবা আছে, কে যেন একবার বললে। কে কি বলেছিল? জনৈক দর্শক বৃদ্ধ রজনীর অভিনয়ের প্রশংসা করেছিলেন যে রজনী চাটুর্যের মরা হাতি সোয়া লাখ, এটি বলেছিলেন। তারপর 4-এর দাগের, আমাকে কেন আমাকে ধরবে কেন? বক্তাকে ধরার কারণ কি? বৌদির পরিকল্পিত প্রগ্রেসিভ লভ সিনে শম্ভু হলেন আত্মগোপনকারী নকশাল আন্দোলনের নেতা, তাই রাস্তার মোড়ে পুলিশ দেখতে পেলে বৌদি বলে যে পুলিশ তাকে ধরবে। তারপরের প্রশ্ন কি আছে যে অথবা হবে না কেন? কি হবে না কেন? তো এই প্রশ্নের উত্তরটা যদি পারি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, নাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এটা এখন বাদ দিয়ে রাখছি।
তারপরে 5-এর প্রশ্নটা, গেলাসে রেখেছিল, কে কি রেখেছিল? গেলাসে মিশরেরও মানুষেরা বিষ রেখেছিল। তারপরের প্রশ্ন, কেন ভালোবাসা? ভালোবাসা নিয়ে কবির এই সংশয় কেন? নিহত ভাইয়ের শবদেহ দেখেও নির্লিপ্তভাবে চুপ করে বসে থাকার মানসিক যন্ত্রণা থেকে কবি একথা বলেছেন। বহুদিন জঙ্গলে যায়নি, কে কেন জঙ্গলে যাননি? কবি দীর্ঘদিন শহরেই রয়েছেন, তাই কবি বহুদিন জঙ্গলে যাননি। তারপরের প্রশ্ন আছে যে শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস নেমে আসে। তারপরে ব্যাবিলন বিখ্যাত কেন? ব্যাবিলন রাজবংশের বৃদ্ধির সাথে উন্নতি লাভ ও লক্ষণীয় উপনীত ও সুখ্যাতি লাভ করেছিলেন, তাই ব্যাবিলন বিখ্যাত। অথবার প্রশ্ন আছে, সে আবার গেল, কে কোথায় গেল? বনি কান্ধারির কাছে গেল মর্দানা। তারপরের প্রশ্ন, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। বইগুলো এখানে আনো। এখানের মধ্যে বই হলো স্বাধীন রূপমূল। তারপরে আছে যে ক্র্যানবেরি রূপমূল কি? যে সমস্ত পরাধীন রূপমূল এর নিজস্ব কোনো আবিধানিক অর্থ নেই তাকে ক্র্যানবেরি রূপমূল বলে, যেমন আলাপ, বিলাপ ইত্যাদি। তারপরের প্রশ্ন, শেষ প্রশ্ন, সুর তরঙ্গ কাকে বলে? বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে বলা হয় সুর তরঙ্গ। তো এই ছিল আজকের শেষ প্রশ্ন। তো এই সেটটি আজকে আলোচনা করলাম, সেট নাম্বার 10টি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটিতে টিপে দেবেন। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সেটে খুব শীঘ্রই ফিরে আসছি। বাই।